আবু বকরের মাথা রুমালটাকে বাপজি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাপজি বন্ধ করছিলেন। কোন কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন একটা গর্ত সেইটাতে বাপজি আবু বকরের বাম পাটা ভরে দিয়েছিলেন। আপনারা শুনেছেন একটা সাপে তাকে কামড়ে দিয়েছিল। আবু বকর বিষে জর্জরিত হয়েও তিনি চিন্তা করেন রাসূলুল্লাহর ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না, বেয়াদবি হয়ে যাবে। বাপজি এই যে ওর শরীর বিষে জর্জরিত হয়েছে, চেহারাটা কালো হতে লেগেছিল, তবু রাসূলুল্লাহর বন্ধু আবু বকর রাসূলকে বাপজি ঘুম ভাঙাতে যায়নি। চোখের পানি রাসূলের গায়ে পড়েছিল, গালে মুখে বিশ্ব নবীজি তাই অটোমেটিক জেগে গিয়েছিলেন। তো বাপজি আমি বলছিলাম যে আল্লাহ রাসূলের সাহাবাই কেরাম বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে আছে, নবীও বাপজি সাহাবাদের দিকে তাকাচ্ছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বাবা হাত দুখানা জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে চেহারার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছেন বলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে সাহাবা, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমি কান্না করতেছি, শুনে নাও। বহুদিনকার পুরানো কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, এখানে অনেকগুলো সাহাবাদেরকে দেখতে পাচ্ছি আমি, যারা সর্বপ্রথম বিশ্ব নবীকে তারা চিনতে পেরেছিল না। হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে বলে, হুজুর আপনার কাছে আমি প্রথম হয়তো বেয়াদবি করে ফেলেছি, রাসূল আপনাকে চিনতে পেরেছিলাম না। ওগো নবীজি, আপনি দয়া মেহেরবান করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি এত ভালোবাসো রে আমাকে আবু বকর, আমি বিশ্বদরদী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আমি তোমাকেও বড্ড ভালোবাসি। আপনারা শুনেছেন আবু বকর বাপ যে সারা পেতে পেরেছে, সাহাবার মধ্যে থেকে বাপ নবীর সবচেয়ে জানের বন্ধু ছিলেন আবু বকর। আল্লাহ রাসূলের বিরুদ্ধে আবু বকরের সামনে বাপজি কেউ কথা বলে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সহ্য করতে পারতেন না। কিতাবে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মদিনার চৌরাস্তার মোড়ে বাপজি রাসূলুল্লাহ তিনি বসে আছেন। এক ইহুদি নাই, হযরতে আবু বকর তিনি একাই বাপজি সেই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। এক ইহুদি বেঈমান সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দেখল আবু বকর ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ এখানে নাই। আমি ইহুদির সন্তান দাঁড়িয়ে আছি, আর আবু বকর তাছাড়া তৃতীয় মানুষ কেউ মাঝে নাই। আবু বকর বিশ্ব নবীজির বাপজি আপনার সাহাবা মাহফিলে নাই, ওই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। বেঈমান ইহুদের সন্তান মনে মনে চিন্তা করল, আমি যদি আমার বিশ্ব নবীজিকে নাই ওই আবু বকরের সামনে যদি তার জানের বন্ধু আমাদের যে দুশমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দিয়ে আবু বকর সহ্য করতে পারবে না, আবু বকর নিশ্চয় তো কোন সে আমার সঙ্গে ঝামেলায় হয়তো লিপ্ত হয়ে যাবে। আর যখন এই ঝামেলা হয়ে যাবে আবু বকর যদি আমাকে মারে, আমি ওটাই দেখবো আবু বকর মারলে এই জায়গায় সাক্ষী আর কেউ থাকবে না আমি ছাড়াও, কারণ তৃতীয় মানুষ এখানে কেউ না আমি আর আবু বকর ছাড়াও। আবু বকরের সামনে গিয়ে বাবা বিশ্ব নবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা বলতে লাগলো ইহুদির বাচ্চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওখানে জোড় করে বলেছিলেন, ভাই শুনে নাও, এখানে আল্লাহর রাসূল তিনি তো এখানে উপস্থিত নাই, এখানে দাঁড়িয়ে নাই। এই ইহুদি ভাই, তুমি আমার বিশ্ব নবীকে কেন গালি দাও বলো?
ইহুদি ডাক দিয়ে বলল, ভাই আবু বকর তোমাকে তো গালি দেই নাই। হযরতে আবু বকর বলেন, ভাই আমার বিশ্ব নবীকে গালি দিলে আবু বকর যে বড্ড কষ্ট পায়। ওরে ইহুদি ভাই, সারা পৃথিবী ছেড়ে দিতে পারি, শুনে নাও, আমার বিশ্ব নবীকে গালি দিলে আবু বকর বরদাস্ত করতে পারে না। তাই ভাই আমি তোমার হাত পা ধরে বলি, আমার বিশ্ব নবীকে তুমি গালি দিও না, তুমি আমাকে গালি দাও তাও ভালো। কিন্তু বাবা ওই ইহুদির বাচ্চা বাপ নিয়ে শুনলো না। আবু বকরের কাছে গিয়ে বাপ নিয়ে আপনারা আবার কয়েকবার নবীজিকে গালি দিতে লাগলো। আমার দরদি নবীজি বাপজির বন্ধু আবু বকর আর সহ্য করতে না পেরে, বাপজির আগে থাকতে না পেরে আবু বকর ইহুদির গালে একটা ঠাস করে বাপজি থাপ্পড় লাগিয়ে দিল। ইহুদির বাচ্চা ওটাই বাপ যে চাইছিল কখন আবু বকর আমাকে চড় মারবে, আমাকে থাপ্পড় মারবে, আর ওই সময় আমি কি করব? আবু বকরের বিরুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ দরবারে আমি বিচার দিয়ে দেব। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুশমন হলো, উনি ন্যায্য বিচার করে, সাক্ষীবিহীন বিচার করবে না। আবু বকরকে সাক্ষী চাইলে এখানে আবু বকর সাক্ষী নিয়েছে দিতে পারবে না, কারণ আমাকে যে থাপ্পড় মেরেছে একমাত্র আমি আর আবু বকর জানে, আর আরেকজন জানেন, তিনি হচ্ছেন আমার স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। না আল্লাহকে তো নিয়ে যেতে পারবে না। আমার বিশ্ব রাসূলের কাছে গিয়ে ইহুদি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি না মানতে পারি, তোমার বন্ধু আমাকে ধরে মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূল, হে আবু বকর বন্ধু, তুমি কি মেরেছো? আবু বকর বললেন, হুজুর আপনাকে গালি দিছিল তাই আমি থাপ্পড় মেরেছি, থাকতে পারি নাই। ইহুদিকে ডাক দিয়ে রাসূল বললেন, ইহুদি, তুমি আমাকে কেন গালি দিছিলে? আমি তো কোনো অন্যায় করিনি। ইহুদি সাথে হাতে জবান উল্টে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে না মানতে পারি তোমার দিনকে, কিন্তু আমি তোমাকে গালি দিইনি। তোমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মিথ্যা কথা বলছে। নবী বলেন, আবু বকর এতে বলছে মারে নাই, সে গালি দেয়নি তো আমাকে, আর তুমি তাকে মারলে কেন বিনা দোষে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আপনার কি ধারণা হয় যে আবু বকর মিথ্যা কথা বলে? ওগো নবী, আপনি তো আমাকে সিদ্দিক টাইটেল দিয়েছিলেন। আমরা জানি বিশ্ব নবী বাপ যে আবু বকর, ওর আসল নাম ছিল আবু বকর ইবনে আবু কুহাফা। আবু বকর আব্বার নাম, আবু কুহাফার বেটা আবু বকর। এই আবু কুহাফা আবু বকর সিদ্দিক এটা টোটাল নাম দিয়েছিলেন না, শুধু আবু বকর ছিল। বিশ্ব নবী বলেছিলেন এর নাম আজ থেকে শুধু আবু বকর বলো না, এ হচ্ছে সিদ্দিক, এ সত্যবাদী। আপনারা সকলেই জানেন বিশ্ব রাসূল বাপজি মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজের পর সাহাবাদের সামনে মেরাজের ঘটনা আলোচনা করছিলেন, যে নবী আমার এক রাত্রি বেলায় উম্মে হানির বাড়ি থেকে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে মসজিদে হারামে গেলেন। বুরাকে চেপে মসজিদে হারামে, এখানে রাসূলুল্লাহ ওখান থেকে বাপজি আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, অনেক দূর, যেটাকে ফিলিস্তিন বলে বাপজি আমরা জানি। ওখানে রাসূলুল্লাহ যাওয়ার পর বাপজি মসজিদের দরজায় গুড়িতে ওখানে একটা বুরাকটাকে রাসূলুল্লাহ আর বুরাকটাকে বেঁধে রাখলেন। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব রাসূলের বাপজি ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কুদরতি সিঁড়িবে জিবরিল আলাইহিস সালামের মারফতে বাপজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে 70 পাক আসমান পাড়ি দিয়ে, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমার বিশ্ব নবীজি সেখান থেকে বাপজি আল্লাহর সাথে বাপজি দিদার করে
কে বলেছেন ডাইরেক্ট আল্লাহর সাথে কোলাকুলি করেছেন, কে বলেছেন মুসাফা করেছেন। ওখান থেকে বাপজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ওনার কথা অনুযায়ী বাপজি আবার ঘুরে কমাতে গেলে এভাবে কমাতে কমাতে বলা হয়েছে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলে এসে বাপজি কেউ জানতে পারলো না। আমার দরুদ নবী মক্কা নগরে যখন বাপজি সাহাবাদের সামনে আলোচনা করছিলেন, বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান কয়েকটা বড় বড় নেতা তারাও রাতের বেলায় বিশ্বনবী যেদিন থেকে নবুয়তে দাওয়াত দিছিলেন সেদিন থেকে বেঈমান আবু জেহেলরা তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই। ওরা রাতের বেলায় চুপি চুপি কোনো সময় নবীজির ঘরে দেওয়ালে এসে তারা কান লাগাতো বিশ্বনবীর ছোট্ট ঝুপড়ি ঘর। তারা চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য নতুন কথা কোথায় পায়। ওরা যে আল্লাহর বাণী এটা প্রথমে মানতো না। ওরা ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় রাত্রিবেলায় কথাগুলোকে সব বানায়। এইভাবে বাপজি তারা মাঝে মাঝে রাসূলুল্লাহর বাড়িতে যেত। তারা আড়াল থেকে নবী যেন বুঝতে না পারে কথাগুলো শুনতো। এইভাবে বাপজি নবী যেই মসজিদে মক্কা নগরে নামাজ পড়তেন সে মসজিদেও যেতেন। আমার দরুদ রাসূল আলোচনা করছিলেন আর বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারাও ওরা রাসূলের এই কথা শুনে বাপজি তারা চমকে উঠলো। তারা যুক্তি খাড়া করলো, হে আব্দুল্লাহর সন্তান, এই মা মরা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ভালো করে নাম বলে ডাকতো না যেদিন থেকে নবুয়তের দাবি করেছে। নবী কলমার দাওয়াত দিছিলেন। তার আগে বিশ্ব নবীকে মধু সুরে ডাকতো, আল আমিন বলে ডাকতো। বাপজি আমার সোনা লালেরা, নবীজি বললেন, আবু জেহেল, ওগো চাচা কি ব্যাপার, আমাকে এই কথা বলছো কেন? তারা ডাক দিয়ে বলল যে তুমি এতটা রাস্তা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে প্রায়, তখন বাপজি তাদের যানবাহন বেশি ছিল, ওটটা বাপজি তারা উঠে বেশি চেপে তারা সফর করত, ঘোড়াও চেপে যেত ঘোড়াতে। তো ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে উঠে চেপে যেতে প্রায় 14 রাত 14 দিন সময় লাগবে, তারও বেশি লাগবে। এতটা রাস্তা তুমি এক রাত্রিবেলায় গেলে কেউ দেখতে পেল না। আমার বিশ্ব নবী বললে, মক্কা নগরের একটা দলের সাথে আমার রাত্রিবেলা দেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলরা বলল, কারাও? বলল, বাইতুল মুকাদ্দাসে আমি যাচ্ছিলাম আর ওরা ওদিক থেকে আসছিল একটা দল, তাদের বাড়ি আমাদের মক্কা নগরে। সেই জায়গাটাকে বলেছেন কায়সারা নামক। সেখানে কিছু লোক, তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি কথা বলেছি। হে মক্কার লোকেরা, যারা আমার কথাকে অবিশ্বাস করছো, ওই লোকগুলো প্রায় দিন 20 বাদ দিয়ে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করবা। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব নবী, দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মেরাজের ঘটনা সত্য। সাহাবারা সবাই নবীর কথাকে বাপজি স্বীকার করলো। আবু জেহেল বাপজি উকি মেরে মেরে তাকে থেকে দেখলো কে আসে নাই। তাকে দেখলো সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবা যায়নি। এই হযরতে আবু বকরকে অনুপস্থিত দেখেছে, কোনো উপস্থিত ছিল না। আমরা 5 ওয়াক্ত নামাজ, অনেকে বাপজি লোক এরকম আছে মসজিদ ছাড়া নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না। অনেক লোক আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ছাতা বাড়িতে না থাকলে, অনেক গরিব মানুষ ছাতার অভাবে দেখা যায় একটা গামছাকে মাথায় করে নিয়ে ভিজতে ভিজতে মসজিদে দৌড়ে যায়। জিজ্ঞাসা করা হয় যে চাচা এত ভিজে আসলেন, ছাতা নাই? সে মুখটাকে একটু ছোট করে বলে, সে বলতে চায় যে নাই, প্রকাশ করার অসুবিধার জন্য আমি গামছা পরে চলে এসেছি। এই যে ভিজে, তার পাঞ্জাবি দেখা যায় 3 ভাগের 2 ভাগে ভিজে গিয়েছে। এর বদলা কি আল্লাহ দিবেন না? কথা বলুন।
অবশ্যই দিবেন আল্লাহ। আল্লাহ যেহেতু সব জিনিস দেখতে পাচ্ছেন, তো এরকম মানুষের অনেক নিশা থাকে, আবার অনেক সময় ব্যতিক্রমে ভাবছে একাদক্ত মসজিদে যাওয়া হয় না। আবু বকর সেদিন যে কোনো কাজ ক্ষেত্রে যেতে পারেনি, যে কোনো একটা কারণে। আবু জেহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সবাই শুনে নিল, আবু বকর এখানে আসে নাই। আমাদের ধারণা এত বড় মিথ্যা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আবু বকরের কাছে বলে, আমার মনে হয় ও হয়তো মানবে না। আর যদি না মেনে নেয় তাহলে আবু বকরের ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবু জেহেল, উতবা, সাইবারা আবু বকরের বাড়িতে হাজির। আবু বকর ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও, কি ব্যাপার তোমরা এখানে কেন আমার বাড়িতে এসেছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ভুলভাল বকেছে। আবু বকর বলে, আমার নবীজির কি হলো বলো। হযরত বাপজি আবু বকর বাপজি বিশ্ব নবীর কথা শুনে ডাক দিয়ে বলেছিল, ভাই আমার নবীজির এমন কি হয়েছে, নবী ভুলভাল কি এমন বকছে বলাও। বলে, এখনই শুনে না, লা তুজার কসম কেন বলি। আবু জেহেল রাও তারা সবাই মিলে ভাবছে তারা কসম কেন না তুজার। ডাক দিয়ে বলেছিল, ভাই আবু বকর শুনে নাও, এতদিন মিথ্যা কথা বলেছে, আজকে তোমার কাছে চলো পরিমাণ কোনো মিথ্যা কথা বলবো নাও। ওগো ভাই, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস কতটা দূরত্ব তুমি তো ভালো জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক দূরত্ব। ডাক দিয়ে বলেন, ভাই কেউ যদি বলে এক রাত্রিতে যদি আমি যাই, আবার ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার চলে এসেছে বাড়িতে, ওই রাত্রিতে কেউ দেখতে পেল না, বলো এরকম কথা কোন লোক যদি বলে তার কথাটাকে বিশ্বাস করা যাবে বলাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ভাই সোজা সোজা বলো, তোমার কথা তো আমার বুঝে আসে না। বলো রে ভাই, এরকম কথা কে বলেছে, তুমি তার নামটা বলাও। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীর বন্ধু আবু বকরের সামনে বাবা নবী যেভাবে মেরাজের ঘটনা শুনিয়েছিলেন, হুবহু ওই ঘটনা বাপকে শুনিয়ে দিলাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই এই কথাগুলো কি আমারও শুনলার জবান দিয়ে বেরিয়েছে বলাও। আবু বকর বলে, অবশ্যই তোমার নবীজির জবান দিয়ে বেরোনো কথাগুলো আমি শোনালাম। চুল পরিমাণ কথা আমি বাড়ান্তি বলি নাই, কমও করি নাই। আবু বকর বলেন, ভাই এই কথাগুলো যদি আমার রাসূলুল্লাহ যদি জবান দিয়ে বের করেন, ভাই আমি তার বন্ধু আবু বকর এই কথাগুলো আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উতবা সাইবা বলে, ভাই এদের মাথা নষ্ট হয়ে গেছে, এরা অস্বীকার করবে না। আবু বকর আর বাড়িতে দাঁড়ালেন না, সোজা দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহ দরবারে। নবী দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এখনই এই কিছুক্ষণ আগে আবু জেহেল উতবা সাইবারা গিয়েছিল। ওগো রাসূল, আপনি কি এই ধরনের কথা বলেছেন? আমার নবী বলেন, আবু বকর শুনে নাও, তুমি কি অবিশ্বাস করেছো রে আবু বকর? আবু বকর বলে, হুজুর এই কথাগুলো যদি আপনার জবান দিয়ে যদি বের হওয়া যায়, বের করেন আপনি, আমি আপনার বন্ধু আবু বকর বিশ্বাস করে নিয়েছে, আমি অবিশ্বাস করি নাই। আবু জেহেল বারবার বলেছে, মিথ্যা কথা বলি না, আজকে সত্য কথা শোনালাও। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি তাদের সামনে কি স্বীকার করেছে? বলে, হ্যাঁ।
আল্লাহ রসুলের যদি জবান দিয়ে কথাগুলো যদি বের হয়, আমি আবু বকর নবীর কথাগুলো সব সত্য বলে মেনে নিলাম। নবী আমার আর থাকতে না পেরে বাবা আবু বকরের কাছে দৌড়ে গিয়েও বুকের সাথে নবীজি আবু বকরকে জড়ে ধরে ডাকতে বলেন, আবু বকর এত বিশ্বাস করো তুমি আমাকে? বলে হ্যাঁ। বলে আবু বকর আজ থেকে শুনে নাও, পৃথিবীর মানুষ তোমাকে সিদ্দিক বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। সেই আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি অবিশ্বাস হয় যে আমি মিথ্যা কথা বলি? বলে নাও। আমার আবু বকর অনেক জায়গায় এরকম ঘটনা এসেছে, বিশ্ব নবীকে এত ভালোবাসতে, নবীর বিরুদ্ধে কথা বললে আবু বকর সহ্য করতে পারতেন না। সে আবু বকর মসজিদে নববীতে বললেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী, আমি তো ঈমান আনার পর আর অন্যায় করিনি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আবু বকরকে বিশ্ব নবী বলেন, আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি কাঁদছে। নবীজির বাম পাশে বসা ছিল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজি, আমরা ওমরের নাম অনেক শুনেছি। আমরা অনেক জায়গায় ইমাম সাহেবকে বাপজি দেখতে পাই, তারা দোয়া করে, আল্লাহ আমাদের ভারতবর্ষের মাটিতে তুমি ওমরের মতো নেতা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে না অনেক সময়। হযরত ওমর এত বাপজি শক্তিশালী ছিলেন, সেই ওমর রাসূলকে বলছেন, হুজুর আমি আপনার কাছে বড় ধরনের বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সকলেই জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত শক্তিশালী ছিলেন, ঈমান আনার আগেও ছিলেন, ঈমান আনার পরেও ছিলেন। আমার বিশ্ব নবী ওমরের শক্তির ব্যাপারে সাহাবারা মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে বলতে, আবু জেহেলও জানতো যেই কাজ মক্কার কোন লোক পারবে না সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুহাম্মদের বিরুদ্ধে এই ওমর পারবে। ওমর যদি না পারে কেউ পারবে না। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা শুনেছেন, জানেন, ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় সর্বপ্রথম যে মহিলাটা ঈমান আনার কারণে শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? সুমাইয়া তার বেটা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা বেটাকে বাপজি ওমর জোর করে তুলে নিয়ে গিয়েছিল মক্কার চৌরাস্তার মোড়ে। তাদেরকে উলঙ্গা করে বাপজি বেঁধে রেখেছিল। শুধু উলঙ্গাই নয়, তার লজ্জাস্থানে বাপজি বর্ষা মেরেছিল, বল্লম যাকে বলি। আমার বিশ্ব রাসূল গিয়েছিলেন, সুমাইয়া চোখ বন্ধ করে কেঁদেছিলেন, ওগো রাসূল আপনি কেন এসেছেন এই জায়গায়? নবী আপনি চলে যান, আমরা ঈমান নষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি সে সময় ওমরের ভয়ে রাসূলের সাহাবায়ে কেরামরা প্রকাশ্য কলমার দাওয়াত দিতে পারেনি। নবীজি বলেছেন, ওমরের বাহুতে এই দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এত বেয়াদব ছিল, ওমর যেই লোকটাকে জবাই করত, তাকে জবাই করে তার শরীর থেকে রক্ত চামড়ার মুশুকে ভরে নিত। যাকে জবাই করেছে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিয়ে তারই বাপ চাচার সামনে গিয়ে চিৎকার করে বলতো, বাড়িতে ডেকে গিয়ে বলতো, এই যে তোর সন্তানের রক্ত। কোন কোন সময় আবু জেহেল ওমর তার বাপের শরীরে বাপজি তার বেটা রক্ত ছুঁড়ে ফেলতো। তাহলে কত বড় বেয়াদব ছিল সেই ওমর। রাসূলের কাছে হাত দুখানা জোড় করে কাঁদেন আর বলেন, হুজুর
বেয়াদবি হলে মাফ করবেন নবী, আমি আপনাকে চিনতাম না। আমি আপনাকে না চিনার কারণে ওগো নবীজি আমি আপনাকে মারতে গিয়েছিলাম। কিতাবে লিখেছে বাপজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব এই রকম মক্কার বড় বড় বাপজি তাবুর তাবুর নেতারা রাতে দিনে 6 বার করে মিটিং করত। তো এক রাত্রি বেলায় উমারও বাপজি গোপন মিটিং এ আছে। আবু জেহেল শয়তানি তো কম ছিল না, যারা ইবলিস শয়তান হয় তাদের অনেক ক্রিটিক্যাল বুদ্ধিও থাকে। আবু জেহেল জানতো যে উমারকে চটানো যাবে না, উমরকে চটালি বিপদ রয়েছে। তোমার বক্তব্য শুনতে শুনতে আবু জেহেলকে হঠাৎ করে প্রশ্ন করে বলল, এই আমর ইবনে হিসাব, এই হিসাবের বেটা আমর। আবু জেহেল কি আসল নাম ছিল আমর ইবনে হিসাব। তোমার বলল এই হিসামের বেটা আমর, হে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাছে তার কথা শুনি নাই, কিন্তু আমি দূর থেকে দেখেছি। তুমি তো বলেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবলকে দেখলে দূর থেকে আঙ্গুল দিবা কানে, কানে আঙ্গুল দিয়ে হাঁটবা। আমাদের এলাকায় বাপজি এক শ্রেণীর লোক আছে যারা পাথর সাপড়ি যায়, যারা আজমির শরীফে যায়, ওই গ্রুপরা কিছু মনে করবেন না। আমাদের উলামায়ে দেওবন্দের নাম শুনলি বাপজি তাদের প্রসঙ্গগুলো খাড়া হয়ে যায়। জালসায় উঠলি দেখা যায় অনেক বক্তা শ্রোতা দেখতে পায়, যাহাতে উঠে উলামায়ে দেওবন্দ বক্তার অমনি জুতাটা হাতে করে নিয়ে বাড়ির দিকে টান দেয়। কেউ যদি বলে ভাই চলে যাচ্ছে ওখানে, বলে ইয়ার ওয়াজ শোনা যাবে না। মানে ওদেরকে বলেছে, ওদেরকে যারা পরিচালনা করে, ওরা যারা হুজুর বলে তাদেরকে মানে বলেছে যে শোনো, ওই দেওবন্দির ওয়াজ শোনা যাবে না, তবলিগের ওয়াজ শোনা যাবে না। একদম সেম আবু জেহেলের মতো কথা ওরা জানতো, এখনো ওরা জানে যে তবলিগের কথা, দেওবন্দির কথা যদি 1 ঘন্টা কোনো মজলিসে মন দিয়ে যদি শুনে, ওই লোকটা ভণ্ডামি এরা করে তা ধরে ফেলবে। বাপজি আমার সোনা লালেরা, তবলিগ জামাতরা বাপজি বিরোধীতে এমন কোনো খারাপ কথা বলে না। ওদের কাজ একজন আল্লাহ ভোলা লোক ইয়ার নামাজ পড়ে না, ইকুকিরে নামাজি হবে। আর যারা নামাজ পড়ে তাদেরকে বলে যে চাচা একটু বসুন, আপনি রুকু করেন কি করে, সেজদার দোয়াটা বলে। এই সব কথাগুলো বাপজি অনেকে আবার শুনতেও চাই না, অথচ গল্প করে যে ক্লাস 3 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর সেজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এই সঠিক বের হয় না। সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এভাবে পড়ে চালিয়ে দেয়। কারণ ও কোনোদিন হুজুরকে বলে না যে হুজুর দেখেন দিন আমার এগুলো ঠিক হয় কিনা। বাপজি আবু জেহেলরা বিশ্ব রাসূলের বাপজি লোক সাহাবাদেরকে দেখলে তারা এমন ভাবে মিটিং করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খবরদার শুনবে না, হয় কানে তুলে দিবা আর না হলে 2 আঙ্গুলে ভাবে কানে ভরি দিয়ে যতক্ষণ দেখবা ওরা আছে ততক্ষণ জানে কান থেকে আঙ্গুল বার করবা না। ওমর বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দূর থেকে, লোকটা তো ভালো, কিন্তু আমি অন্য লোকের মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীমূলক তো কথা শুনি নাই। আর ওই লোকটাকে শুধু মারমারি কথা বলো কেন? আবু জেহেল বলছে ওমর তুমি জানো না ও কত বড় খতরনাক, ও আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে চাইছে। হযরত ওমরকে বাপজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল, কিন্তু বাপজি হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। আমরা জানি যে বাবরি মসজিদ বাপজি ভেঙেছিল। বাবরি মসজিদ বাপজি যে ব্যক্তি সর্বপ্রথম শাবল মেরেছিল, যাকে আমরা বালবর সিং বলে বাপজি জানি, সে লোকটার সাথে আমি 4 বার জালসা করেছি আলহামদুলিল্লাহ, একই সঙ্গে বসে খেয়েছি, কথা বলেছি। তার 2 চোখের কোনা দিয়ে শুধু পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সে লোকটা ইসলাম গ্রহণ করে
চলে এসেছে অমুসলিম থেকে ইসলামের রাস্তায়। আল্লাহ যাকে হেদায়েত করবে, পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। ওমর বলছে, লগো নবী, আমি তো আপনাকে চিনতাম না, ওগো রাসূল, আমি আপনার চরম বেয়াদবি করে ফেলেছি। ওখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। একজন সাহাবা তিনি বললেন, ওগো ওমর ভাই, ও ওমর ভাই, মানুষ আগে ওমরকে ভয় করতো কি ঈমান আনার আগে কথা বলতে, ঈমান আনার পরে মানুষ জানে ঈমানদাররা তারা যদিও রাগিল হয় শরিয়ত অনুযায়ী, বলুন আলহামদুলিল্লাহ। ঈমানদার আর বেঈমানের পার্থক্য ওটাই, বেটা বাপ বেটা বেঁচে আছে, বেটা প্রচুর টাকা হয়েছে, বেটা যদি টাকা হয়ে যায় বাপকে আলাদা করে বাড়ি করে দিয়েছে, কিংবা ওই বাড়িতেই যদি থাকে, অনেক সময় বাপজি বাপে বেটাকে কথা বলতে ভয় পায় কি পায় না, কথা বলে। বেটার যদি ঈমান না থাকে বাপে ভয় পাবে যে বেটাকে কথা বলতে গিয়ে বেটা যদি আকার বাকার কিছু কথা বলে দেয়, কত টাকা হয়েছে। আর ছেলে যদি ঈমানদার হয়, সে যত বড়ই টাকা পয়সালো লোক হোক না কেন, সে চিন্তা করবে বাপকে কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাপজি পরীক্ষা। আমার একটা ডাক্তার বন্ধু বলছিলেন যে ইসু ভাই, ছেলেকে বাজারে বাড়ি করে দিয়েছি, তো ছেলে দোকানে বসে আছে, আমি যে বলছি এই বেটা এই এভাবে 3 বার ডেকেছি, আর সাথে হাতে উনি বেটাতে বলছে, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি। তখন আমি বললাম, আরে বাপ বেটা কথা বলবে আর ব্যস্ত বা কি আছে। তো বেচারা কাঁদছিলেন, একটু ভালো করে কথাও বলে না। বাপজি ছেলের যদি ঈমান থাকে বাপজি ভয় হবে যে বাপকে বেয়াদবি বলে কথা বলতে গেলে, আদবের খেলাফ করে ফেললে কিয়ামতের ময়দানে জান্নাত আটকা পড়ে যাবে যেতে, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে কাঁদছে। একজন সাহাবা বলছেন, ভাই ওমর, এমন কি অন্যায় করেছিলে যে রাসূলুল্লাহ দরবারে তুমি এখন কাঁদছো? সে সাহাবার বাড়ি কিন্তু মক্কাতে ছিল না, তার মক্কার বাইরে ওমর ঈমান এনেছে কিভাবে এই ঘটনা বাপজি তার শোনা ছিল না, কিন্তু উনি জানেন যে ওমর চরম শক্তিশালী। বাপজি আমার সোনা লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই তুমি জানো না আমি কিভাবে ঈমান এনেছি? বলে নাও। রাসূল দাঁড়িয়ে আছেন, বলুন ওমর তোমার ঈমান আনার ঘটনা তুমি একটু শোনাও। এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে যারা পরে ঈমান এনেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে সাহাবা, অনেকে বিবি বাল বাচ্চা জমি জায়গা ছেড়ে দিয়ে তারা রাসূলের দরবারে ঈমান নিয়ে রাসূলের কাছ থেকে আর যায় নাই, বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক সাহাবা তারা সবাই শুনতে চাইলো। বাপজি আমার সোনা লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে বাপজি তিনি বলতে লাগলেন, আপনারাও বাপজি সকলে জানেন রাসূল এক নয় দুই নয়, রাসূলের দুশমন বাপজি বেঈমান আবু জেহেল প্রায় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং শুরু করেছিল। আর সেই মিটিং এ প্রধান বক্তা ছিল এই বেঈমান আবু জেহেল লোকটা। সে এমন করে কৌশল করে বক্তব্য দিয়েছিল, সে ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে মারতে পারবে? সবাই তাকাতাকি করেছিল, কেউ হাত উঁচু করতে পারে না। লাস্টে ওমর একটু পেছনে ছিল, ওমর হাত উঁচু করে বললে, এই আবু জেহেল, এই হিশামের বেটা আমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি কাউকে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড্ড বাড়া বেড়ে গেছে এটা জানি, কিন্তু বলো তার কি চাও? তার হাত কাটা চাও না পা কাটা চাও না তার মাথা কাটা চাও? আবু জেহেল বলল, সবাই মিলে হাত তালি মেরে বাপজি তাকে আরো বাপজি তাকে সাঙ্গা করে দিয়েছে বেঈমানেরা। তারা বলল যে ভাই ওমর তুমি ছাড়া কেউ মারতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড্ড বাড়া বেড়ে গিয়েছে, তার বডি থেকে গলাটা আলাদা করে দাও, মাথাটা ওর মাথা কাটে নিয়ে আসো। আবু জেহেল বলল, মাথা কেটে নিয়ে আসতে পারলে তোমাকে 3টা বড় ধরনের উপহার দিব। ওমর রাজি হয়ে গেল।
ওমর বলল আমার তোমার জবানের উপর বিশ্বাস হয় না? বলে আবু জেহেল, উতবা, সাইবা, এই দেশের সব বড় বড় নেতারা আছে? বলে হ্যাঁ। বলে ওই দেখো একটা পাহাড়, যে পাহাড়ে গিয়ে মানুষ কসম খায়। আমরা মানুষ অনেক সময় দেখতে পাই, মানুষ কিছু দেখে যায় যে শিকার হয় না, তখন অনেকে বলে যে ভাই মসজিদে গিয়ে তুই কথা বলতে হবে। সাধারণ লোক অনেকে বলি আমরা। এখন আর মসজিদ কোরআনকে ভয় করছে না বাপ, কোরআনকে ভয় করছে না। তো ওরা মক্কার কাফিরদের বাপজি একটা বিশ্বাস ছিল, ভয় ছিল যে একটা পাহাড় বাপজি কুবা নামক পাহাড়, সে পাহাড়ে গিয়ে হাত দিয়ে ওয়াদা করলে জীবন থাকা পর্যন্ত বাপজি ওই ওয়াদাটা পুরা করত। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সবাই মিলে ওমরের সামনে গিয়ে পাহাড়ে হাত দিয়ে বলল, এই পাহাড়ের কসম খেয়ে বলছি ওয়াদা পুরা করব তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারো। ওমর বলল অসুবিধা নাই, আমাকে বিষাক্ত একটা তলোয়ার দাও। যে তলোয়ারে বাপজি বিষ মাখানো ছিল। ওমর বেঈমান বাপজি সে সময় তলোয়ার খানা হাতে করে নিয়ে 12,000 লোকের সামনে হাত তালি নিয়ে দৌড়াতে শুরু করলো। ওমর এত দ্রুত বেগে ছুটছে, বিশ্ব নবীকে মারবে। কিতাবে এসেছে বাপজি মদিনা নয়, ওই মক্কা নগরে আমার বিশ্ব নবী দৌলতি নবী যখন ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ওমর বাপজি মরুভূমির ময়দান দিয়ে পাহাড়ি এলাকা দৌড়াচ্ছে। একজন রাসূলের সাহাবা যিনার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুম্বা উট চালাচ্ছিলেন। ওনারা হাতে বাপজি ছোট্ট একটা লাঠি, উনি সে নিয়ে ছাগল চড়াচ্ছিলেন, দুম্বা চড়াচ্ছিলেন ওই পাহাড়ি এলাকায়। দেখছে একবার ওমর এত দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। হযরতে নাঈমের সাথে ওমরের একটু ভাব ছিল। আমাদের অনেক মুসলমান ভাই, আমার হিন্দু ভাই, যুবক বন্ধুর সাথে অনেকের বন্ধুত্ব তৈরি হয়। ডাক দিয়ে বলল, ভাই এই ওমর, এই কি ব্যাপার, এত দ্রুত বেগে দৌড়াচ্ছ, কোথাও জানে না যে রাসূলকে বাঁধতে যাচ্ছে? ওমর দাঁড়িয়ে বলল, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জব্দ করতে যাচ্ছি। বেটা বেরিয়েছে খুব, তার মাথা কাটতে যাচ্ছি, গোটা দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। বেটা চিনে না, ওমরের পাল্লায় পড়েনি, এতদিন কিছু বলেনি, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহাই নাই। হযরতে নাঈম কাছে বলল, ভাই একটু কাছে এসো। বলে, এই ভাই তুমি যে মারতে যাচ্ছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাই নাই, সেখানে যদি তার কয়েকটা সাথী ভাই থাকে তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতি কথা বললো, ওমর বলল, এই তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। সাথে হাতে বলল, ভাই বাস্তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবীর লোক বলেছে, আরো ওমর রেগে গেছে। ওমরকে ডাক নাই, ওমর বলল, এই তোকে আগে জবাই করব। হযরতে নাঈম বলল, ভাই ওমর শুনে না, তোমার দেহতে বাহুতে শক্তি বেশি থাকতে পারে। আই ওমর, তুমি আমাকে 10টা তলোয়ার চালাতে পারলে আমি একটা তো মারতে পারবো। গত কয়েকদিন আগে বাপজি আমাদের পশ্চিম বাংলায় একটা রেজাউল বলে একজন মাওলানা, মাথায় রুমাল দিয়ে অনেকে দেখেছেন ইউটিউবে, ট্রেনে যাচ্ছিল, তাকে দেখে বাপজি চাচা বিভিন্ন রকমের বাংলাদেশি জঙ্গি অনেক রকমের অন্যায়কের কথা বলেছিল। তো ছেলেটা তাদের কথাতে বাপজি একটু জবাব উত্তর দিয়েছিল। সে বলেছিল, ভাই ঈদে আপনার ঈদে আমারও, আপনার যতটা আমার ততটা 1 ইঞ্চি, আপনারও বেশি নাই, আমারও 1 ইঞ্চি কম নাই। এই প্রতিবাদ করার কারণে বাপজি তাকে মারতে মারতে এমনকি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। তাকে টানাটানি করে একজন আমার হিন্দু ভাইদের মধ্যে থেকে টেনে সেই মাওলানাকে চাবিড়ে ধরে তাকে ছাড়ে নাই। ওই দুষ্কৃতীদের হাত থেকে বাপজি ওই হিন্দু ভাইটা বাপজি বাঁচিয়েছেন আল্লাহ, কিন্তু তার মারফতে উনি মারতে দেয়নি। পৃথিবীতে বাপজি এখনো আমাদের হিন্দু ভাইরা আছে, অনেক হিন্দু ভাই আছে মুসলমানের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু এক শ্রেণীর বাপজি বেঈমানরাও তারা মাথা ছাড়া দিয়েছে। তারা চাইছে যে মুসলমানকে ভারতবর্ষ থেকে বাপজি একেবারে শেষ করে দেবে, কিন্তু পারবে না।
বাপজি যত ওরা মুসলমানকে মারছে, ওরা জানছে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজি হযরত নাঈম ডাক দিয়ে বলল, ভাই উমার, তুমি 10টা মারলে আমি একটা মারতে পারবো তোমাকে। ভাই উমার, তোমারও হাতে তলোয়ার, আমারও হাতে লাঠি রয়েছে। বলাই উমার, তোমার দুটো হাত, আমার দুটো হাত, তোমারও রক্ত আছে, আমারও রক্ত আছে শরীরে, তোমারও গোশত আছে, আমারও গোশত আছে। ওমর, আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ রাখো গা। সাহাতে বাড়ির কথা বলেছে। ওমর বলল, বাড়ি মানে? বলে, এই তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা নাই? বলে, আছে তো, আমি বিয়ে দিয়েছি আমার বোনে। বলে, তোমার সেই বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ খোঁজ রেখেছো? ওরা দুজনায় যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবী কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। উমর বলল, তা তো শুনি নাই। বলে, কবে হয়েছে? বলে, কদিন হলো। উমর বলছে, আমি বেশ কয়েকদিন তার বাড়িতে যাইনি। ওমর বললে, ভাই মিথ্যা কথা বলছিস না তো আমার মার থেকে বাঁচার জন্য? বলে, নাও, আমরা রাসূলুল্লাহর সাহাবা মিথ্যা কথা বলে নাই, বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলল, ওমর তোমার বাড়িটা খোঁজ নাও, তারপরে তুমি আসো, তারপরে তুমি নবীকে মারতে যেও। ওমরের যা রাগ ছিল আরো 7 গুণ রাগ বেড়ে গেল, যে আমার রাসূলকে, যে নবীকে মারতে যাচ্ছি তার উপর ঈমান এনেছে আমার বোন। ওমর বাপজি তলোয়ার হাতে করে নিয়ে সোজা দৌড়ে চলে গেল তার বোনের বাড়িতে। তখন বাপজি দরজা এখনকার মতো ছিল না, দরজায় বাপজি লাত মারলো। হযরত ওমর প্রথমে বাপজি কান লাগিয়ে কথাগুলো একটু শুনছিল, যে দেখি তিনি কি করে। ওরা কিতাবে লিখেছে হযরতে শাহিদ আর ফাতেমা ওরা স্বামী স্ত্রী তো দুজনায় রাসূলুল্লাহর তরফ থেকে একজন খাব্বাব বলে একজন সাহাবা নবীজি, তিনি কোরআনের বাপজি তালকিন দিছিলেন, শিক্ষা দিছিলেন। হযরত ওমরের কানে কয়েকটা আয়াত কোরআনের আওয়াজ চলে গিয়েছে। ওমরের ভাষা ছিল আরবি, কোরআন নাজিল হয়েছে আরবিতে। আরবি বাপজি কয়েকটা আয়াত কোরআনে ওমরের কানে গিয়েছে। ওমর চিৎকার করে বলে, এই দরজা খোল। ওমরের বোন বাপজি গলার আওয়াজ কানা শুনে চিনতে পেরেছে উনি আমার কলেজার টুকরা ভাই ওমর। ওমরের বাপজি শক্তির ব্যাপারে, পাগলামোর ব্যাপারে তার বোনের ভালো জানা ছিল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী শুনে নাও, আর মনে হয় বাঁচতে পারবো না আমরাও। ওই দেখো আমার ভাই বাড়ির দরজায় এসে ডাক দিচ্ছে, বোন দরজা খোল বলেছে। ওগো আমার স্বামী শুনে নাও, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু শুনে নাও, আমার মনে হয় ওই খাব্বাবের ভাইয়ের হাতে যে কোরআন শরীফ রয়েছে রে, শুনে নাও। কোরআন তখন বাপজি আপনার 30 পারা গচ্ছিত ভাবে ছিল নাও। ওই সময় হযরত বাপজি নবীর দরবারে, বাপজি সাহাবাদের দরবারে কোন সময় কোরআন বাপজি চামড়াতে লেখা থাকতো, গাছের পাতাতে বাপজি কোরআনের আয়াত লেখা থাকতো, পাহাড়ে বাপজি আপনার লেখা থাকতো। হযরতে খাব্বাব কয়েকটা বাপজি আপনার সুরাও লিখিত ছিল বাপজি আপনার চামড়ায়, বাপজি হাতে করে নিয়ে রে বাবা। ওই দেখে দেখে বাপজি শেখার জন্য কোরআন। ফাতেমা বলল, ভাই খাব্বাব, এই কোরআনটা আমার ভাই চিনে না, জানে নাও। কোরআনটাকে হয়তো টান মেরে ফেলে দেবে, কোরআনকে টান মেরে ফেলে দিলে সহ্য করতে পারবো না। ওরে ভাই খাব্বাব, এই কোরআনটা নিয়ে তুমি ঘরের আড়ালে চলে যাও। হযরতে বাবা খাব্বাব ঘরের ভিতরে বাপজি কোনায় গিয়ে, আড়ালে গিয়ে বাপজি আপনার দাঁড়িয়ে গেল। ওমরের দরজা বাপজি তার বোনের খুলতে দেরি হলো। ওমর কয়েকটা লাত মেরে বাপজি দরজাটাকে ভেঙে ফেললো। দরজা ভাঙার পর ওমর বাপজি দৌড়ে গিয়ে তার নিজের বোনের কাছে না, প্রথমে নিজের দোলা ভাইয়ের কাছে চলে গেল। দোলা ভাইয়ের কাছে যাওয়ার পর ওমর বাম হাত দিয়ে তার ভাইয়ের বাপজি দাড়ি খানাকে ধরলো। ও বাপজি ভাইয়েরাও, আগেকার বেঈমানেরা তারা বাপজি দাড়িকে বাপজি আপনার চাস্তক না এখনকার মতো,
তারা জানতো দাড়ি বড় মূল্যবান, দাড়ি একটা পুরুষের বাপ যে আলামত। আপনারা সকলেই জানেন বেঈমান বলে পৃথিবীতে একটা বাপ যে খোদা দাবি করেছিল, যার নাম বাপনি ফেরাউন। সে ডাইরেক্ট বলেছিল আনা রব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে যে বড় আল্লাহ দাবি করেছিল। ওই বেঈমান ফেরাউন তারও বাপজি মুখে নাভি পর্যন্ত বাপজি দাড়ি ছিল। সে মুক্তা দিয়ে বাপজি সারাদিন দাড়িকে বাপজি জোড়ে রাখতো, এত যত্ন করতো দাড়ির। হযরত বাপজি উমর দৌড়ে গিয়ে নিজের আপনার দুলা ভাই শহীদের বাম হাত দিয়ে দাড়িখানাকে ধরে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি নবী বলে মেনে নিয়েছো। হযরত ওমরের কথা শুনে শহীদ ডাক দিয়ে বলেছিল, ভাই ওমর, শুধু আমি একাই নয়, তোমার বোন ফাতেমাও কলমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি। যাহাতে বাপ যে কথা বললো, ওমর ডাক দিয়ে বলল, ওই নবীকে কি ছাড়বে না? বলে নাও। হযরত শহীদ বলল, ওমর রে, সব পৃথিবীর ছাড়তে রাজি আছি, কিন্তু আমি বিশ্ব নবীর কলমাকে ছাড়তে রাজি নাই। ও বাপ যে ভাইরাও, কোরআন এমন একটা বাপ যে আপনার জাদুকৃতকে দাও, কোরআনের এমন একটা বাপ যে আকর্ষণ হয়েছে রে বাবা। কোরআন যারা মন দিয়ে বাপ যে কোরআনকে সেই জামানায় শুনে চলো যারাও, তারা কোরআনের প্রেমিক না হয়ে থাকতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে সাহাবা শহীদ বাপ যে দাঁড়িয়ে বলল, নবীজিকে ছাড়তে রাজি নাই। সঙ্গে সঙ্গে বাবা হযরত বাপ যে আপনার শহীদের দাড়িখানাকে ধরে বাবা টান মেরে আপনার আগনাতে আপনার ফেলে দিলাও, উঠোনে ফেলে দিল। শহীদ তাড়াশ করে পড়ে গেল। হযরত ওমর তার বুকের উপর দাঁড়িয়ে বাপজি তলোয়ারের উল্টো পিনে দিয়ে আঘাত করতে লাগলো, পা দিয়ে বাপ যে বুকের বাতা ভাঙার জন্য মারতে শুরু করে দিল। ডাক দিয়ে বলল, ভাই মারতে মারতে যদি আমাকে ধুলার সাথে যদি মিশে দাও, তবু আমি নবীজিকে ছাড়তে রাজি না। ওমর এত মার মারলো, দেখলো তার দুলা ভাই তার মারকে ভয় পাইলাও। হযরতে ওমরের উপর তিনি দূর থেকে নয়, পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আমার স্বামীকে আর বেঁচে হয়তো রাখবে না আমার ভাই। হযরত বাপজি ফাতেমা দৌড়ে গিয়ে তার নিজের দুলা ভাই নাই, নিজের স্বামীর বাপজি বুকের উপর আপনারা শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ওরে ভাই ওমর, আমার স্বামীকে ছেড়ে দাও, আর মেরো না, আমাকে মারো। ওমরের দিলটা বাপ যে এত পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, তার ভিতরে বাপ যে আপনার নূরের তো কোনো বাপ যে আপনার আলো জ্বলে ওঠেনি। ওমর বাপ যে রাগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলোকে বাপ যে খামচা মেরে ধরাও, টান মেরে বাপ যে তাকে সাইডে ফেলে দিলাও। ফেলে দেওয়ার পর নিজের দোলা ভাই কার মারলো নাও, এবার নিজের আপন কলিজা টুকরা বোনের উপর বাপ যে বুকের উপর দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে লাত মারে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, ওরে ফাতেমা বল, এখনো নবীজিকে ছাড়বে খেলাও? যদি না ছাড়িস তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে শেষ করে দেব। হযরত বাপজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি সেই সময় ঈমান আনে নাই। ওমর বাপজি তোমার মারতে লাগলো, দেখলে একটি মারো বাপজি আপনার মার দেখে ভয় হয় না। শুধু মারে বোন বলো, ভাই মারতে মারতে আমাকে যদি মেরে ফেলো, আমার কলিজার ভিতর থেকে নবীজির মহব্বত তুমি ছেড়ে দিতে পারবা না, বের করে তুমি ফেলে দিতে পারবা না। ওরে আমার ভাই, নিজের মায়ের পেটের তুমি আমার ভাই, তোমার মারছো রে ভাই, আমি তো তোমার কাছে কোনো অন্যায় করে নাই রে ভাই, শুধু নবীজির ওপর কলমা পড়েছে, তুমি কেন আমাকে এভাবে মারছো বলো? হযরত ওমর মারতে মারতে লাস্টে ডাক দিয়ে বলল, বল একবার তুই শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই জিনার কলমা পড়ে নিয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী বলেছে একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। ও ভাই উমর, তুমি মারতে মারতে মেরে ফেললো, তোমার কাছে জানের ভিক্ষা চাইব না।
ওমার বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে, মাটিতে থেকে দেখে ওমারের বোন আর শাইন তারা স্বামী স্ত্রী দুজনায় মাটিতে যেদিক দিয়ে গড়াগড়ি বাপজি পড়েছে সেই দিকে বাপজি মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে। ওমার দেখলো এমন জাদু করেছে সেই আব্দুল্লাহর বেটাও যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও, আমার দুলাভাই ভয় পাই নাও। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওরে বোন ফাতেমাও এমন কি জাদু করেছে তাকে কি তোরা ছাড়বি নাও? বলে ভাই জীবন চলে গেল ছাড়ব নাও। লাস্টে ওমর বলল, বোন আমি দরজায় লাথ মারার আগে আমি চিৎকার করে ডাকার আগে আমি 2-3 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। ওরে বোন কে যেন পড়ছিল ইন্নি আলাল্লাহ, আমি নিশ্চয় আল্লাহ, বারবার এই কথাটা পড়ছিলাম। কে বলছিল রে বোন এত সুন্দর কথা বল? হযরত বাপজি ফাতেমা মনে মনে চিন্তা করেছে, ভাই কি ব্যাপার হঠাৎ করে নরম হয়ে গেল? ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ভাই আমরা কোরআন শরীফ শিখছিলাম। ওমর বলল, বোন কোরআন আবার কি জিনিস? বলে ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাদেরকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন গোপন শিখছিলাম। বলে বোন কোরআনটা একটু আমাকে একটু পড়ে দেখে। ফাতেমা বলে, ভাই কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না। বলে কেন? বলে তোমার শরীরটা তোমার নাপাক হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, তুমি পেশাব ফিরে পানি নাও না। বলে নাও। ওরে ভাই এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না। হযরত ওমর বলল, বল কি করা যাবে? ওই কোরআনটা শুনতে গেলাম। বলো ভাই তুমি এখানে দাঁড়াও। ওমর বাপজি দাঁড়িয়ে গেল। খাব্বাব ঘরের ভিতর থেকে মনে মনে ভাবতে লাগলেন, ওমরের গলার আওয়াজটা একটু নরম হয়েছে, মনে হয় ওমর আর মারবে না। খাব্বাব বেরিয়ে এসে বলল, ভাই ওমর আমি গতকালকে আসর নামাজ বিশ্ব নবীজির পেছনে পড়েছিলাম, আমার নবীজি মোনাজাতে শুনে নাও তোমার নাম আর আবু জেহেলের নাম কয়েকবার নিয়েছে, তার মধ্যে তোমার নামটা বারবার নিচ্ছিল। আমার মনে হয় ওমর ভাই তোমার নামটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই ও সব কথা বাদ দিয়ে কি পড়ছেন একটু শোনাও। ওমরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাব্বাব বাপজি কোরআন শরীফ থেকে বাবাও কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন বাপজি তওবার, কয়েকটা আয়াত বাপজি আপনার পড়ার উপর ওমরের পশমগুলো বাপজি খাড়া হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলেছিল, ওরে বোন এত সুন্দর বাণী কোথায় পেলি বল? ওমরের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর জন্য তুমি মারছিলে সে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওমর বলল, বোন রে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দূর থেকে দেখলে কানে আঙুল দিয়ে হাত দাও, তার দিকে ভালো করে তাকাতাম নাও। ওরে বোন ওর উপরে যে কোরআন নাযিল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয় ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে। বোন রে আর দেরি করিস না, তাড়াতাড়ি সেই লোকের কাছে নিয়ে চল, তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে চাই। ওমর বাপজি নিজের বোন আপনার কি করলো ফাতেমা? ওমরের হাতখানা ধরে বাপজি দৌড়াতে শুরু করলো নবীজির দরবারে। হযরত সাইদ ওমর আর বাবা এইদিকে বাপজি আপনার খাব্বাব এরা তিনজনাই ওমরের সাথে সাথে বাপজি চলে যাচ্ছে। ওমরের মাথায় মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে। আমার রাসূলুল্লাহ বাপজি কয়েকজন সাহাবাকে নিয়েও মক্কার বাপজি একটা ফাঁকা জায়গা নবীজি দিনের বাপজি কথা আলোচনা করেছিলেন, জান্নাত জাহান্নামের কথা বাপজি শোনাছিলেন। কয়েকজন সাহাবা দূর থেকে বাপজি উমরকে দেখে বাবা চিনতে পেরে গিয়েছে। নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর ওই দেখেন উমর আপনার দুশমন আমাদেরও দুশমন। ও নবীজি আমার মনে হয় আপনাকে জবাই করে ফেলবে, আর আপনার উপর ঈমান এনেছে বলে তার বোনার দুলা ভাই আর খাব্বাবকে যে পাঠিয়েছিলেন কোরআন শেখার জন্য বলে হ্যাঁ ওকেও ধরে নিয়ে আসছে, মনে হয় আপনার দরবারে তাদেরকে মারবে। ওগো নবীজি আপনার দরবারে উমর আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও, নবী গো আপনাকে মারবে আমরা দাঁড়িয়ে দেখতে পারবো না। উমর আপনার দরবারে আসার আগে আমরা সকল সাথে ভাইরা
দৌড়ে গিয়ে উমারকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা একসঙ্গে তাকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে বলেছিলেন, ওরে ওমর, আমার সাথী ভাইয়েরা, তোমরা কি অন্তরের খবর জানো? বলে না। সাহাবারা বলেন, হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভিতরে একমাত্র অন্তরের খবর, গায়েবের খবর আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। ডাকে দিয়ে বলেছিলেন, ভাই, ওরে আমার সাথী ভাইরা, তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে? বলো, হুজুর আপনার আমাদের দুশমন, তা আমরা ধারণা করছি মনে হয় আপনাকে মারতে পারে। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন, সাহাবারাও, নবী আমার ডাক দিয়ে বলুন, আমার সাহাবারাও শুনে নাও, আমার মনে হয় উমর আমাকে মারতে আসে নাই। উমর এটা হতে পারে, হয়তো আমার কলমা পড়তে আসতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাথী ভাইরা, কেউ আগে যাবা না, এই জায়গায় তোমরা সকলেই দাঁড়িয়ে থাকবা। উমর আসতে দাও, উমর আসুক। নবী আমার তাকে দেখলেন, বাপজি উমর দৌড়ে চলে আসে আল্লাহ রাসূলের কাছে। বাপজি আসার এক না দুই নাই রে বাবা, প্রায় 30, কেউ বলেছেন বাপজি 40 থেকে 50 হাত দূরে থাকতে আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নবীর জায়গা থেকে নবী আমার দৌড়ে গিয়ে উমারের কাছে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর নবী যে উমারের কলার খানাকে বাপজি জোরে ধরলেন। উমার বাপজি দাঁড়িয়ে গেল, আর পা তুললেন না। আল্লাহর নবী কাঁদে আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবে বলো? ওরে উমার, অনেক পাগলামি করা হয়েছে। এই উমার, ওই দেখো তোমার সাথে ভাইরাও, তোমার ভয়ে প্রকাশ কলমার দাঁত দিতে আমরা পারি না। এই উমার, আর কতদিন পাগলামি করবে তুমি বলো? তোমার সাথী ভাইদেরকে নিয়ে শুনে নাও। বলো উমার, কবে থেকে তুমি ঈমানের দাঁত দিতে যাবা? বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। নবী এমন ভাবে কাঁদছিলেন। উমারকে ডাক দিয়ে বলে, উমার রে, কবে থেকে তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে ঈমানের কাজ করবে? উমার, যেমন তুমি আবু জেহেলের কথা শুনে তুমি এখানে দৌড়ে এসেছো, হে উমার, তুমি কবে তুমি আমার কথা শুনে দৌড়ে যাবে তুমি কলমার দাওয়াত নিয়ে? আর পাগলামি করো না উমার, অনেক পাগলামি করা হয়েছে। হযরত উমার বিশ্ব রাসূলের চেহারার দিকে চেয়ে তিনি কাঁদছে, আর সহ্য করতে পারলেন না। চোখ দিয়ে পানি ঝরে যায়। তলোয়ারটা নিচে রেখে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদা কাবি ওয়া উম্মি, ওগো নবী, আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হয়ে যাক। বলুন সুবহানাল্লাহ। নবী এই তলোয়ার দিয়ে হয় জবাই করে, না হলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে না। বিশ্ব নবী বললেন, ওগো আমার উমার বন্ধু, আমাকে আল্লাহ দুনিয়ার বুকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই। বলুন সুবহানাল্লাহ। আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবীজি উমারকে বুকের সাথে জড়িয়ে ধরে ক্ষমা করে দিলেন। উমার কলমা পড়লেন। সেই উমার ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার সাথী ভাইরা, আমি এই রাসূলকে সেই দিন মারতে গিয়েছিলাম। উমার বলছেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী হাসছেন আর বলছেন, উমার রে, আমি কাঁদছিলাম, কিন্তু তুমি আমার উপর ঈমান এনেছো। আরো যে সাহাবারা ঈমান এনেছে আমি সকলকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন, হুজুর আপনি এখানে আমাদেরকে কেন ডাকলেন? এই মসজিদে একত্রিত কেন হতে বলেছে? রাসূল বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি একত্রিত হতে বলেছি একটা কথা বলার জন্য। বলে, কি কথা বলুন? নবী বলেন, আমাকে পূর্ণাঙ্গ ঈমান দিয়ে আল্লাহ পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছে। আমার পরে আর নবী রাসূল আসবে না। হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে। সবাইকে না, মাত্র একজন সাহাবাকে আমি দেখতে চাই, আমি তাকে পাঠাতে চাই এমন একটা দেশে, সেই দেশের বাদশা, সেই দেশের নাগরিক, তারা কেউ আল্লাহ এবং রাসূলকে চিনে না। হে সাথী ভাইরা, সবাই না, মাত্র একজন সাহাবা। কে যাবে বললো? সাহাবা জানেন যেই জায়গায় রাসূল বলছেন আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ওই দেশের বাদশা, ওই দেশের নাগরিক, সেখানে কলমার দাওয়াত নিয়ে যা কঠিন না সহজ? বলুন, খুবই কঠিন। আমাদেরকে বাপজি বিভিন্ন জায়গা থেকে আসতে ভয় লাগে।
গতকালকে বাবজি রানাঘাটের ওই এলাকায় একটা জবপুর বলে একটা গ্রামে জালসা ছিলাম, রাত্রি 1টাতে নামলাম। সেখানে বলছে যে হুজুর এত রাত্রিতে যায় না, দেশ বিদেশে তো আবহাওয়া ভালো নাই। এখন ভয় হচ্ছে, আজ থেকে 5 বছর আগে ভয় হয়নি যে কোথায় হয়তো কোনো বদমাইশ না জানে হয়তো আক্রমণ হয়তো করে বসবে কিনা। এখন অনেকই ভয় লাগছে। এই যে ট্রেনে মারামারি, এই যে রেজাল কারিমকে মেরেছে, অনেকই পার্সোনাল বলছে ভাই ট্রেনে যেতেও ভয় লাগছে এখন। বাবজি আমার সোনা লালেরাও, আল্লাহ রসুলের সাহাবা জানেন ওই জায়গায় কলমার দাওয়াত দেওয়া সহজ নয়। নবীর একজন সাহাবা, হাদিসে তার নাম এসেছে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই সুন্দর সাহাবা ছিলেন দেখতে এবং খুবই নবীর কাছের সাহাবা, দামি সাহাবা। উনি মসজিদে নববী থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে রাজি আছি সেই জায়গায় কলমার দাওয়াত নিয়ে। নবী মুচকে মুচকে হাসছেন তার ঈমানের জোশ দেখে। বলে তুমি যাবে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলকে বলুন হুজুর আপনি চিঠি লিখে দেন, আর ওই দেশটার নাম বলুন। নবী বলেন দেশটার নাম রোম দেশ। কি নাম বললাম? রোম দেশ। আর ওই রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস, বুখারী শরীফে কয়েকবার তার নাম এসেছে। আল্লাহ রাসূল তার বুদ্ধির প্রশংসা করেছিলেন, কিন্তু বেঈমান সে ছিল। নবীজি বাপজি লিখতে জানতেন না, এটা আমরা সকলেই জানি। কারো কাছে লেখাপড়া করেননি, এই জন্য নবীকে উম্মি বলা হতো। তাই বলে নবী যে আনপাড় জাহেল এইরকম শব্দ ব্যবহার করা যাবে না নবীর সামনে। নবী লেখাপড়া জানতেন না, এটা সত্য। তাই বলে নবীর জ্ঞান কি কম ছিল? কথা বলো, নবীর জ্ঞান কম ছিল না। আজও জন্মায়নি, কিয়ামত পর্যন্ত জন্মাবে না নবীর জ্ঞানের মতো লোক আর আসবে না পৃথিবীতে। আমার বিশ্ব রাসূল তার একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে ডেকে বললেন আমি যা বলছি তুমি লেখো। আল্লাহ রসুলের কথা, জবানি কথা নবীর আর সাহাবা তিনি লিখলেন। লেখার পরে বিশ্ব নবীর হাতে একটা আংটি থাকতো, চাঁদির আংটি। কিছু মনে করবেন না, মুফতি সাহেবের সাথে আলোচনা করবে। আমাদের অনেক মানুষকে দেখা যায় হাতে 4টা 5টা পর্যন্ত আংটি ভরা থাকে, তামার, চাঁদির, সোনার। কিন্তু অথচ শুধু চাঁদির 4 আনা চাঁদি ছাড়া আর ব্যবহার করা যায় না। সোনার আংটি যদি ব্যবহার করেন বাড়িতে নয়, মুসাফির হালাতে কোনো জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন সফরে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাদ বাকি বাড়িতে সোনার আংটি হাতে দিয়ে ঘুরিয়ে বেড়ালে আমরা বাবজি মাঝে মাঝে হাতে দিয়ে দেখেছি, কথাটা মিলালছি। এখন তো বাবজি যারা বিয়ে করছে না কিনলো শ্বশুর বাড়িতে একটা আংটি পাচ্ছে, তো আংটি হাতে নিয়ে বাবজি নামাজ পড়তে গেলে, পাড়াতে ঘুরলে অটোমেটিক ভিতরটা একটু কেমন মনে হয়, অহংকার চলে আসে। লোকের সাথে কথা বলে এভাবে আঙুলটাকে উঁচে করতে মন যায়, মানে দেখুক যে আমি সোনার আংটি হাতে দিয়েছি, এটা পরীক্ষা করে দেখবে। এতে অহংকার, তাকাবুর চলে আসে। তো রাসূলুল্লাহ বাবজি আংটিটা ব্যবহার করতেন, তাতে নবীর নাম লেখা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। কে কেউ বলেছেন কলমা লেখা সিদ্ধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে নবী লেখাপড়া জানতেন না, নবী চিঠি লিখে দিতেন সাহাবার মারফতে, যে নবী স্ট্যাম্প স্বরূপ, মোহর স্বরূপ ওই আংটিটা কালিতে ডুবে স্ট্যাম্প মারতে। ওই কাগজখানা যেই পেত, যার কাছে পৌঁছাতো, সে কাগজে স্ট্যাম্প মারা দেখে বুঝতো এই চিঠিখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে। এই জন্য বাবজি রাসূলুল্লাহ চাঁদির আংটি ব্যবহার করেছিলেন। আমার বিশ্ব নবীজি বাবজি চিঠিখানা আংটির মোহর মেরে দিয়ে দাহিয়াতুল কালবিকে কাগজটা জোরে ধরে দিলে, বলে ঘোড়ায় চেপে চলে যাও। এই দাহিয়াতুল কালবি তার দরবারে হিকমতের সহিত কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। হিকমতের সহিত কথা আমাদের নেই। যুবক ছেলে অনেকে নামাজ পড়তে যায়, আমাদের মুসল্লি দেখেন অনেকে থাকে, এ নামাজ পড়তে গিয়ে যদি 1-1 মাস না আসে, 1 মাস গিয়ে হয়তো আর যায়নি, হঠাৎ করে ওকে রাস্তাতে দেখলি বলে হ্যাঁ হ্যাঁ তোর বাপই তো নামাজ পড়ে না, তুই নামাজ পড়িস 5 ওয়াক্ত, তোর মতো নামাজি কত দেখেছি। এই যে কথাটা, এটা হিকমতের কথা নয়।
তাকে যদি বলা হতো যে বাবা, যদি তার চাচা সম্পর্ক হয় বেটা, যে বাবা মসজিদে 1 মাস নামাজ পড়ছিলে, জামাতটা ভালো লাগছিল, 1 মাস থেকে যাও না বাবা, তো মসজিদটা ভালো লাগে না, ফাঁকা ফাঁকা মনে হয়, বাবা যাও না কেন? ওর প্রশংসা করলে দেখবেন সে চিন্তা করবে, সে যে কোনো একটা অজুহাত দেখাবে। আর একটা লোক এসে যদি বলে যে ভাই মসজিদে যাচ্ছিলে কত ভালো লাগছিল, যাও না, তো মসজিদটা ফাঁকা ফাঁকা মনে হয়, সে দেখবে তো সবাই তো লক্ষ্য রাখে, ওই ব্যক্তি আর মসজিদে না গিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে হিকমতের কথা। আর প্রথমে যদি বলেন তোর বাপই তো পড়ে না, তা তুই পড়িস, ও জানতাম যে তুই 1 মাস পড়ে আর পড়বি না, তা ওটা যাবি না। আল্লাহ রসুল বলেন এই সাহাবা দাহিয়াতুল কলবি, রমদেশের সম্রাটের দরবারে সম্রাট একাই থাকে না, রাতে দিনে মিলে তার কাছে 5000 লোক তাকে যুক্তি পরামর্শ দেয়, সাবধানে হিকমতের সহিত কথা বলবা। চলে গেল, 5000 লোক বাপজি বসে আছে। দাহিয়াতুল কলবি বলেন আপনাদের মধ্যে বাদশাকে? সবাই বলে ওই দেখো উঁচু সিংহাসনে বসে আছে। হযরতে দাহিয়াতুল কলবি গেলেন, যাওয়ার পরে আমার বিশ্ব রসুলের সাহাবার চিঠিখানা দেখার পরে হাত থেকে চিঠিখানা নিয়ে তার চোখগুলো লাল হয়ে গেল। জোরে জোরে চিঠি পড়ছিল, তার 5000 লোক শুনছিল। 5000 লোক চিৎকার করে বলল হুজুর একে জবাই করে দেন। এত বড় স্পর্ধা, মদিনা থেকে এসে রমদেশে আমার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করতে চাইছে। দাহিয়াতুল কলবি চিৎকার করে বলে এই সবাই চুপ করে বসো, আমি তোমাদের বাদশা, এর কি করতে হবে না করতে হবে সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। ডাক দিয়ে বলল যাহাতে চুপ করতে, সবাই চুপ করে গেল। রমদেশের সম্রাট হিরাক্লিয়াস বাদশাহ ডাক দিয়ে বলল তুমি তো নবীর কলমা নিয়ে এসেছো, চিঠিতে লেখা আছে, বলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু 2-4টা ভালো কথা শোনাও দিদি, সে কেমন চরিত্রবান ভালো মানুষ ছিল বলো। সাহাবা ডাক দিয়ে বলেছিল ভাই আমার বিশ্বনবীর সব চরিত্র ভালো, বলে দুটো একটা ঘটনা তুমি শোনাও, এমন তোমার নবীজির কি ভালো কথা। আল্লাহ রসুলের বাপজি কথাগুলো বাপজি তুলে আলোচনা শুরু করে দিল রে বাবা। ডাক দিয়ে বলেন গো বাদশাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন চলে গিয়েছিলেন, মদিনা যাওয়ার পর আবু জেহেলরা বাপজি তবু ক্ষান্ত হয়নি। আবু জেহেল বেঈমান মৃত্যুর আগ পর্যন্ত নবীকে জানিয়েছিল। আবু জেহেল বলল মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না মদিনায় গিয়ে কলমার দাওয়াত দিতেছে, কে আছো এই মক্কা নগর থেকে ছদ্মবেশ ধরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়ে কে মারবে বলাও। হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল বাদশাহ, ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান, তার নাম কিতাবে এসেছে উমাইর। কি নাম বললাম? উমাইর। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি না ইনি আলাদা। উমাইর ডাক দিয়ে বলেছিল আমি যেমন খুশি তেমনি আমি সাজতে পারি, আমার ছদ্মবেশ আমি ধরতে পারি, আমি তাকে মারতে যাব। বলে যাও। অনেক রকমের বাপ যা আপনার ছদ্মবেশে চলে গেল, কয়েকটা টাকা কয়েকটা বাপ যা আপনার খাজুরের সঙ্গে করে নিয়ে পানির সঙ্গে করে নিয়ে বাপনি দৌড়ে চলে গেল। মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে নবী কোথায় আছে তো আমি জানি না, আর শুনেছি মসজিদে নববীতে নাকি আছে, কিন্তু কোথায় মসজিদে নববী জানি না। রাস্তার ধারে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চাকে বাপ যে দেখিলাও খেলা করেছিল, ওই উমাইর ডাক দিয়ে বলেছিল বাবা তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা এসেছে?
ওই ব্যক্তি কোথায় আছে তার কি পরিচয় দিতে পারবা? ডাক দিয়ে বলল, ভাই না ওগো চাচা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি লোক কেন বলছেন? উনি তো আল্লাহর নবী। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, উনি নবী। উমার ডাক দিয়ে বলল, তার পরিচয় কোথায় আছে তুমি কি বলতে পারবা? ঠিকানা বলে হ্যাঁ। বলে সামনের দিকে চলে যাও, যার পর ডান দিকে একটু রাস্তা দেখবা, ব্যাকে গিয়ে দেখবা মসজিদে নববী। বলে হ্যাঁ, ওই মসজিদে নববীতে আমার বাপ চাচারা তার কথা শুনতেছে। বলে ভালো হলো আমি পরিচয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে একা যখন থাকবে, ওই সময় আমি তার কাছে গিয়ে বিষাক্ত ছোরাখানা কোমরে আমি লুকিয়ে নিয়ে এসেছি। ছোরাটা বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবো, একেবারে শেষ হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আল্লাহ রসুলের বাপ যে ঠিকানা পাওয়ার পর বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলো, বাবা তুমি আমার দারুণ উপকার করে দিলে, বড় উপকার করেছো, নাও 5 টাকা তুমি নিয়ে নাও। ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আল্লাহ রসুল বলেছিল মানুষের উপকার করে নিয়ে তার বিনিময়ে টাকা নিতে নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা টাকা নিব না। যখন এই কথা বললো, আর ইহুদি ওই বেঈমান উমায়ের বাপি মনে মনে চিন্তা করেছে, আরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাসের মধ্যে মক্কার নয় মদিনার একটা 4 থেকে 4.5 বছর বাচ্চাকে জাদু করেছে। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা ওর তাবি হয়ে গেছে, টাকা নিল না। উমার চলে গেল, চিন্তা করছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, আগে দেখি বেটা একা আছে না তার সাথীদের সাথে নিয়ে আছে। আল্লাহ রসুলের বাবা ওই সময় মসজিদে নববী ঘর, খাজুর পাতার বাপ যে ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া ছিল, ওই খাজুর পাতার ডাল দিয়ে বাপজি ছাদ করা ছিল।